এই পৃথিবীটা ক্ষণিকের জন্য, এই দুনিয়াটা ক্ষণিকের জন্য। আমরা তাও বুঝি না। আমরা বড় বড় অহংকার করি, বড়াই করি, নিজে মনে হয় যে সারা জীবন বেঁচে থাকবো, সেটাই আমরা ভেবে থাকি না। এই পৃথিবীটাতে আমরা চিরজীবন বাঁচার জন্য আসি নাই, আমরা ক্ষণিকের জন্য আসছি। সেই কথাটা ভাবতে হবে। দেখেন, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, কিন্তু আমি বেশি ভালো নাই। আজ আমার নানি শাশুড়ি মারা গেছেন, উনি খবর আসছে দেশের থেকে, তাই চলে যাচ্ছি। ভিতরটা মনে কামড় দিয়ে উঠতেছে, পারতেছি না কিছু করতে। যে মানুষটাকে সাথে 2 দিন আগে কথা বলছি, সেই মানুষটার সাথে আজ যায় কথা বলতে পারবো না। ওনাকে দেখবো একটা লাশ, হ্যাঁ, মানুষ কি জিন্দা লাশ, চোখের পলকে লাশ হয়ে যায়। সে মানুষের সাথে আর কিছুই বলার থাকে না। যখন শুনলাম উনি পড়ে গেছে, হাসপাতালে নিতে নিতে উনি দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, একটা মানুষ অসুস্থ হয়ে 1 মাস বিছনায় পড়ে থাকে, তাকে দেখাশোনা করে মানুষ বিরক্ত হয়ে যায়। তারপরে মানুষটা মারা গেলে মাইনা নিতে পারে, কিন্তু সেই মানুষটা সুস্থ মানুষ কিভাবে এভাবে চলে গেল আমাদেরকে এরকম ফাঁকি দিয়ে, সেটা কিভাবে মেনে নিতে পারতেছি না। ভিতরটা শুধু কামড় দিয়ে উঠতেছে। যতই বাড়ির দিকে আগাচ্ছি আর ভিতরটা মনে শেষ হয়ে যাচ্ছে। এই যে দেখেন, যমুনা সেতু পার হচ্ছি আর বাড়ির দিকে যতই যাচ্ছি যে ওনাকে যাই আর পাবো না। পৃথিবীটা ক্ষণিকের, কিসের আমরা এত বড়াই করি বলেন? আজ আছি কাল নাই, আজকে যাই তো ওনাকে আর পাবো না। অনেক ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে অনেক সবসময় ভালো ব্যবহার করতেন। তাহলে নানি শাশুড়ি বুঝতেই পারছেন ওনার এত আল্লাহ রহমতে অনেক ভালো ছিল। তাই সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমরা তো কিছুই করতে পারবো না, শুধু একটু দোয়াই করতে পারবো। আল্লাহ যেন ওনাকে কবর আযাব মাফ করেন। সবাই আমার নানি শাশুড়ির জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে। যতই বাড়ির দিকে আগাচ্ছি, কলিজাটা মনে ছাদ করতেছে যে যাই ওনার সাথে 2টা কথা বলতে পারবো না। কি ভাগ্য না, এই পৃথিবীর মানুষগুলো বুঝি এরকমভাবে ধোঁকা দিয়ে যায়। হায় আল্লাহ, তুমি আমাদেরকে ইমানের সহিত মৃত্যুবরণ করিও। অবশ্য ভালো একটা চাঁদেই মারা গেছে, জিলহজ মাঝের চাঁদটা অবশ্য ভালো একটা চাঁদেই মারা গেছে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। তাই এই যে সেতুটা পার হচ্ছি, যমুনা সেতু। এই যে ট্রলারগুলা দেখেন, যমুনা সেতুটা পার হচ্ছি। দেখেন, যমুনা সেতুটা পার হতে পুরো 3 মিনিট 27 সেকেন্ড লাগছে সময়। সেই সময় ধরে পার হচ্ছি। আজকে দেখেন এই যে বাড়িগুলো ফাঁকা, এই বাগানে শুয়ে আছে। যে সবাই দোয়া করবেন ওনার জন্য। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।